২০২৪ পেরিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করলাম ২০২৫-এ। এই দিন সারা পৃথিবী জুড়ে মানুষের উন্মাদনার শেষ নেই। আমরা এখন আছি কাশীপুর উদ্যানবাটিতে। আজকে পয়লা জানুয়ারি। পয়লা জানুয়ারির এই দিনটি এক আধ্যাত্মিক ঘটনার সাক্ষী হয়েছে কাশীপুর উদ্যানবাটি। এই দিনে ১৮৮৬ সালে 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছে। এই কল্পতরুটা কি? কল্পতরুর মাহাত্ম্যটাই বা কি? এদিন ঠিক কি ঘটেছিল ঠাকুরের সঙ্গে? আজকে সেই সব খুঁটিনাটি প্রশ্নের জবাব আপনাদের দেব। আপনারা আমাদের এই চ্যানেলকে ফলো করুন, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আমি জয়দীপ রয়েছি আপনাদের সঙ্গে। সর্বভূত সর্গ কর্ম সূত্র বন্ধ কারণম येन कर्म पाप पुण्य तारतम्य साधनम बुद्धिवाश साक्षी रूप सर्व कर्म भासनम तं नमामि देव देव राम कृष्ण ईश्वरम सर्वजीव पापनाश कारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवधानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलौष्ट्रकाञ्चनं च हेयनेऽधिगतम् स्त्रीषु नित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिभुक्तिमुक्तिशुद्धबुद्धिदायकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वधर्मगम्यमूलसत्ततत्तदेशिकम् सिद्धसर्वसम्प्रदायसम्प्रदायवर्जितम्
এখানে এসেছিলেন অক্টোবর নভেম্বর মাস। অসুস্থ ছিলেন, কলকাতাতে চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা নিয়ে এসেছিলেন। প্রথমে দক্ষিণেশ্বর থেকে আসেন শ্যামপুর বাটি। এখানে খুব সংকীর্ণ জায়গা, ঠাকুর থাকতে চাইলেন না, বড় সড় একটা জায়গার জন্য বলেছে। তো সেখানে এই কাশীপুর উদ্যানবাটি বাগান বাড়ি, রানী ক্লাস টাইমে জামাতা নগর কৃষ্ণপ্রসের বাড়ি, এই জমি ভাড়া নেওয়া হয়। তো এখানে যেখানে ঠাকুর থাকতেন ওই বিল্ডিং ছাড়াও আরো কয়েকটি ছোট ছোট ঘর ছিল। তো যাক, ঠাকুর এখানে আসে, তখন অসুস্থ সে। তো কল্পতরু উৎসব কিভাবে হলো বা ঘটনা, কল্পতরুর প্রথম উৎসব হলো বা অর্থ হলো যে বৃক্ষের নিচে, যে বৃক্ষের নিচের যাই যা কামনা করে অজান মনে উঠলে তা পূরণ হবে। পুরাণে এইভাবে বলা আছে। তো ঠাকুর খুব মজা করে একটি গল্প বলেছিলেন যে একজন এক গাছের নিচে গিয়ে ভাবছে, যদি আমি রাজা হতাম খুব ভালো হতো। রাজা পেয়ে গেলে দাস দাসী মন্ত্রী সব রেডি হলো, রাজার সম্মান পাচ্ছে, একটু আনন্দ হচ্ছে। এবার মনে হলো যদি এবার বাঘ এসে আমাকে খেয়ে নেই, বাঘ এসে কেউ নিল, তাহলে কি হলো? ভালো মন্দ বিষয় সবকিছুই উঠছে, সবই উঠতে হচ্ছে। তো শেষে কি বাঘ এসে গেল, খেয়েও নিল, আর রাজা বলো না, আর থাকা বলো না। তা ঠাকুর বললে এ হচ্ছে কল্পতরু বৃক্ষের ফল। এইখানে আমরা যে কল্পতরু বলি, এই কল্পতরু যে ব্যাখ্যা দিয়েছিলেন স্বামী সরদানন্দ মহারাজ, উনি বললেন না, এটাকে আমরা যদি আত্মপ্রকাশে অভয় দান এইটা বলি ভালো। তো ঠাকুর ভক্তের মঙ্গলই চান, কি করে মানুষের মঙ্গল হয়, ভক্তের মঙ্গল হয় তাই চাইতেন। তো সেই দিনের ঘটনা ছিল এরকম, 1886 সাল 1 জানুয়ারি। কিন্তু এই দিনক্ষণ উনি জানতেন না, কারোরই জানা ছিল না। সেদিন একটু সুস্থ বোধ করছেন, ঘর থেকে উপরে ঘরে থাকতেন দোলায় নিয়ে এলেন, সঙ্গে একদিকে দুজন ছিলেই। তো ঠিক দক্ষিণ দিকে উনি আসছেন, আস্তে আস্তে তার আগে একটা গোল বাগান আছে ছোট, ওখান থেকে এগিয়ে আসছেন ঠিক দক্ষিণ দিকে। দেখলেই এখানে যে আম গাছটি আছে, আম গাছের নিচে একজন বসে আছেন, সেখানে গিরিশ বসে বসে আছেন। গিরিশ ঘোষ তখন প্রচার করছে ঠাকুরের সম্বন্ধে, কি না তিনি অবতার, পৃথিবীতে এইরকম মানুষ আর আর দ্বিতীয় নেই। উনি বলতেন তিনি ভগবানের অবতার ছাড়া অন্য কিছু নয়, মহাপুরুষ নয়, অবতারই। এই কথা কাকুকে ভক্তদের আরো মাত্রে শুনেছে, ওই মনে আছে। তো গিরিশ সেদিন বললে কাছে এলেন, বললেন হ্যাঁ গিরিশ, তুমি যে আমার সম্বন্ধে এইসব বলে বেড়াচ্ছ, প্রচার করো, আমার সম্বন্ধে তুমি কি দেখে কি জানো?
এবার গিরিশ ঘোষ ঠাকুরের পাতায় তার আশিকে বাঁচানা বিশ্বাস, পূর্ণ বিশ্বাসের বেশি। তো এই গিরিশ ঘোষের এই কথা শুনে ঠাকুর সমাধি স্থির করে। যখন সমাধি হয়ে গেল, ভক্তরা সব উল্লাসে, কেউ নাচছেন, কেউ বাড়িছে, কেউ প্রণাম করছে, হরিনাম সংকীর্তন করছে, কেউ মায়ের নাম করছেন। ভক্তরা জানতেন এই যে সমাধি হয়েছে, ভগবানের নাম কারে না দিলে সমাধি ভঙ্গ হবে না। তা সকলেই জোরে জোরে মায়ের নাম, ভগবানের নাম সব করছেন। ঠাকুর এইবার সেই উচ্চ ভূমি থেকে সাধারণ ভূমিতে নেমে এলেন এবং অর্ধবাহ্য দশায় বললেন, কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। এই শব্দের অর্থ অনেক ব্যাপক, এগুলো বেদ বেদান্তের কথা। তো এখানে স্বামী সারদানন্দ মহারাজ বলেছেন, এই চৈতন্য শব্দের অর্থ আমরা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমরা এইভাবেই বলবো, আত্মপ্রকাশে অভয় দান। অর্থাৎ যে জ্ঞান লাভ হলে বা চৈতন্য লাভ হলে মানুষের অন্তর্নিহিত সত্তা অর্থাৎ দেবত্বের প্রকাশ হয়, তার স্বরূপকে জানতে পারে। ভগবান সেই আশীর্বাদই করলেন, আমি এই আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ তোমরা জানো তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কে, তোমাদের অন্তর্নিহিত সত্তা কি, তিনি। অর্থাৎ তোমরা সাধারণ কেউ না, সকলেই অমৃতের পুত্র। এই যে অমৃতের পুত্র, এই তোমরা বোঝো। এই চৈতন্য লাভ করলে তখন মানুষ দেবত্বে পৌঁছে যায়। এই হলো আত্মপ্রকাশে অভয়দান। স্বামী সারদানন্দ করলেন, ঠাকুর তাই চেয়েছিলেন। এই যে নূতন বৎসরে আমরা এখনো ভাবি ভক্তদেরও ধারে না, সেই বাণী যেন ওই দিক বিশেষভাবে মূর্ত হয়ে ওঠে এবং বিশ্বাস ওই দিনে যেন আমরা আসে যাওয়া ভাববো বা ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমরা তাই পাবো বা হতে পারবো, এইটি বিশ্বাস। আচ্ছা মহারাজ, আরেকটা সেটা হচ্ছে যে গিরিশ ঘোষ তো সেই যুগের একজন প্রখ্যাত নাট্যকার ছিল। তার অনেক নেগেটিভ সাইডও ছিল। তো গিরিশ ঘোষের সঙ্গে আহ, ঠাকুর কিভাবে জড়িয়ে গেলেন, কিভাবে তাদের সম্পদ হয়ে গেল, এবং তিনি গিরিশ ঘোষ কিভাবে আহ, ঠাকুরের প্রতি আকৃষ্ট ইষ্ট হয়ে গেলেন। ওই সময় স্টার থিয়েটার, হ্যাঁ। গিরিশ বাবু উনি নাট্যকার ছিলেন, প্রখ্যাত লেখকও ছিলেন এবং খুব মেধাবী ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। কিন্তু যখন কাল চক্রে ওনার কিছু চরিত্র বা যাই হোক কিছু হয়েছিলেন, ঘটেছিল যা কিছু, ঠাকুর কিছু বলেছেন পরে, বা গিরিশ ঘোষও বলেছেন, যদি জানতাম যে সব ভার আমি একজনকে দিয়ে মুক্ত হয়ে যেতে পারবো, তাহলে আমি আরো অনেক কিছু করতাম, তো জানতাম না।
তো এই যে স্টার থিয়েটারে তখন চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে নাটক আর ছবি হচ্ছিল। ঠাকুরের লিখতে প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ করেন, দেখার ইচ্ছা প্রকাশ করে। তখন টিকিটও কেটেছিলেন ভক্তরা, ঠাকুরকে বক্সে বসিয়েছিলেন বড় জায়গাতে। কিন্তু ঠাকুর ওখানে সমাধিস্থ হয়ে যায়। গিরিশ ঘোষ জানতেন, শুনেছে ইনি হচ্ছে পরমহংস মহাশয়, দক্ষিণেশ্বরে থাকে। তো গিরিশ ঘোষ পেশা দেখে শুনে তিনি আকৃষ্ট হলেন। তো যখন এই অভিনয় শেষ হলো, গিরিশ ঘোষ এলেন, ঠাকুরের সঙ্গে বিশেষ পরিচয় হলো এবং ঠাকুর চাইলেন যারা অভিনয় করেছে, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু জীবন লীলায় করেছেন অভিনয়, তাকে দেখার ইচ্ছা প্রকাশ করা। তিনি ছিলেন নটি বিনোদিনী। এলেন, ঠাকুরের প্রণাম করলেন। ঠাকুর খুব খুশি, আশীর্বাদ করলেন, বললে আসো, নকল এক হয়ে গেছে। আর সেদিন নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন গিরিশ বাবুকেও খুব ওনার শুভেচ্ছা জানিয়েছিলেন। এই দিন থেকেই গিরিশবাবু ঠাকুরের ভক্তই বলতে হয়ে যান। কিন্তু এটা বেশ কিছুদিন ঠাকুরের সঙ্গে যে সম্পর্ক ছিল, বেশ কিছুদিন ঠাকুর উনি অনেকভাবে অনেক কিছু বলেছেন, কিন্তু ঠাকুর জানতেন গিরিশ সাধারণ নয়। তিনি বলেছিলেন গিরিশ ভৈরব অবতার। যখন গিরিশ ঠাকুরের গালাগালি করতেন, এক সময় ঠাকুরও করেছেন। তা গিরিশ ঘোষ বলেছিলেন গালাগালি তো ঠাকুর আমার গুরু, আমি জানতাম না ঠাকুর এই গালাগালি করতে পারেন। দেখো ধীরে ধীরে উনি ঠাকুরের আপিং খাওয়ার বকর মতো, যে একটি ময়ূর তাকে একজন আগুন খাইয়ে দিয়েছিল, ঠিক সেই টাইমে করে আসত ওই আপিমের নেশা। তো গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসে এমনভাবে ভালোবেসে ফেললেন এবং উনার সামনে যেসব ঘটনা উনি ঘটতে দেখেছেন, উনি বুঝলেন সাধারণ নয়, তিনি অসাধারণ, যা প্রকাশ করা যায় না। সেই কথাই বলেছিলেন পরে ব্যাস বাল্মীকি, যার কথা লিখে শেষ করতে পারিনি, আমি তার কথা কি বললো এই সাধারণ মানুষে। তো গিরিশ ঘোষের অসাধারণ অনন্য, উনি ছিলেন ভক্ত শিরোমণি। কি বলেছি, উনি ছিলেন কৈরবের অবতার। উনি একবার এই প্রচার ছাড়তে চেয়েছিলেন, বিশেষ করে অভিনয় বা নাটক। ঠাকুর বললেন না না, এ কাজ তুমি করো, এতে মানুষের সমাজে আর শিক্ষা হচ্ছে, এটা ঈশ্বরের কাজ তুমি করছো, তুমি যা করছো করে যাও, তুমি লেখো। তুমি বড় লেখকও ছিলেন সেই সময়ে, খুব দামি মানুষ ছিলেন একদম। তো এখন সারা জীবনে যতদিন রামকৃষ্ণ সংঘ তার নাম থাকবে, গিরিশবাবু সেই সঙ্গে সঙ্গে অমর হয়ে রয়েছেন। ভক্ত সমাধি অন্যান্যর মধ্যে গিরিশ ঘোষের নাম চিরদীপ সংরক্ষণ লেখা রয়েছে এবং মানুষ জানবে তাকে। মহারাজ, ঠাকুরে ঈশ্বর সম্পর্কে কি যে উপলব্ধি বা উনি কি ঈশ্বর দর্শন করেছেন, কিভাবে উনি ব্যাখ্যা করতেন সেসব?
ঈশ্বর দর্শন করেছেন কি করেননি সেটা তো আমরা অনেকে জানি অপরিচিত। প্রথমে যায় তখন নরেন্দ্রনাথ দত্ত, কালে তিনি স্বামী বিবেকানন্দ, উনি প্রথম এই কথা জিজ্ঞাসা করেন ঠাকুরকে। অনেক জায়গায় ঘুরেছিলেন জ্ঞান লাভের জন্য, ঈশ্বরকে দর্শন করা যায় কি যায় না, অনেকের কাছে প্রশ্ন করেছিলেন। ওনার খুব স্পেয়ার ছিল, আমি ঈশ্বর দর্শন করতে চাই, কে এরকম আছে যাকে আমি বুড়ো বলে মানবো আর যে আমাকে পথ দেখাবে। তো এই নরেন্দ্রনাথ দত্তই প্রথম এসেছিলেন দক্ষিণেশ্বরে, ওনাকে জিজ্ঞাসা করছিলেন, মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? ঠাকুর বলেছিলেন গিরদার সঙ্গে, নিশ্চয়, তোকে যেমন দেখছি এর থেকেও পরিষ্কার। তবে হ্যাঁ, তুই যদি দেখতে চাস আমি যা বলবো আমার কথা শুনতে হবে। কালে ঠাকুর নরেন্দ্রনাথকে সেই শিক্ষায় দিয়েছিলেন এবং তিনিও সেই আধার সম্পন্ন ছিলেন। তো এই যে কাশীপুর উদ্যান পার্টি হলটি, ওখানেই ওনার নির্বিকল্প সমাধি হয়েছিল ঠাকুরের কৃপাতে। তো উনি আর পরে বলতে পারেননি ঈশ্বর কি কেমন। তাই যে ঈশ্বরকে দর্শন করা যায়, ঠাকুর কত আমি দাওয়া করেছেন, সত্যি বলছি মায়েরই বলছি, ঈশ্বরকে দর্শন করা যায়, কাকেই বা বলি, কেই বা শোনে। তার মানে ঠাকুর খুব রসিকও ছিলেন একদিক দিয়ে। মানে সেইভাবে উনি যেইভাবে বলতেন এবং সবার সঙ্গে যেমন তার সঙ্গে মিশে যেতে পারতেন ঠাকুর। তো ঠাকুরের একটা মানে কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে, এই কথাটা ঠাকুর বলেছিলেন। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে বলতে উনি কি বোঝাতে চেয়েছিলেন সেটা যদি একটু। ঠাকুর শুধু রসিক ছিলেন না, উনি রসিক শিরোমণি ছিলেন। একটা বলি, হ্যাঁ, ওটারই সত্যতা সম্বন্ধে। তো যে উপরে ঘরে ঠাকুর থাকতেন, ওই যে কাঠের সিঁড়ি এখনো আছে, সেই সিঁড়ি নাই কিন্তু সেই আদলেই ঠিক সেইভাবেই সেই সিঁড়ি তৈরি। তো মা উঠতে গিয়ে ঠাকুরের রোজ খাবার নিয়ে ঠাকুরের কাছে যেতেন। তো ওই যে যেখানে ঠিক টার্নিং পয়েন্ট, মা বলে পড়ে যান, ভয়ে মুচকা লাগে। তো মা কয়েকদিন আসতে পারেননি। তো প্রেমানন্দ মহারাজ, দবরাম মহারাজ, যাকে ঠাকুর বলতেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ, ও শিরাধিকার অংশে জন্ম। তো বাবুরামকে বলছেন, তখন তো কথা বলতে কষ্ট হতো, হাড় রোজ দেখাচ্ছেন, মানে নাকে যে নলক আছে আর এই যে কানের দুল আছে, ইশারে দেখাচ্ছেন ওকে নিয়ে আয়, একটা ঝুড়ি নিয়ে যা, ঝুড়িতে করে এখানে নিয়ে আয়। পরের দিন আসতে পারেনি, ওর মন খারাপ, তো ঠাড়ে ঠোরে দেখাচ্ছেন। তো বাবুরাম মহারাজ দু হাসলেন, উনি বুঝে ফেলেছিলেন যে তুই বলতে চাচ্ছেন। তো যা গিয়ে ওকে নিয়ে আয় ঝুড়িতে করে এখানে নিয়ে আয়। তো এই একটা রসিকতা, সেরকম অনেক রসিকতা উনি করেছেন। এবার ব্রহ্মসত্য জগৎস্মিতা বলতে উনি কি বোঝাচ্ছেন বা বলেছেন, এই সম্বন্ধে আরেকটা বলি। বিদ্যাসাগর মহারাজের কাছে গেছে, উনি নিজেই গেছে, জ্ঞানী গুণী পণ্ডিত, তখন যারা উনি ছিলেন বা যখন যার নাম শুনেছেন ঠাকুর গেছেন, নিজেই গেছে। তো বিদ্যাসাগর মহারাজের কাছে গেছেন, বিদ্যাসাগর মহারাজ খুব প্রসন্ন, কথা হচ্ছে ঈশ্বর সম্বন্ধে। বিদ্যাসাগর মহাশয় খুব নিষ্কাম কর্মযোগী ছিলেন এবং মাতৃভক্ত ছিলেন, নিজের মায়ের খুব সেবা করতেন। ঈশ্বরকে তখন মানতেন না মানে আছেন, ঈশ্বরে নিয়ে তমনি মাতামাতি করতেন না। তো এই প্রসঙ্গে ঠাকুর কয়েকটি কথা বললেন,
বিদ্যাসাগর মহাশয়কে, তুমি তো সাহিত্য বিড়া, তোমার ভিতরে জ্ঞানের চাপ আছে, একটুখানি করলেই হয়ে যায়, তা তুমি কেন করো না? তা বললেন, করি না। ঈশ্বর থাকে থাকুন, আমার তো জয় আসে না। উনি চেঙ্গিস খান ঘটনা বলেছিলেন, যখন এই ভারতবর্ষ লুণ্ঠন এসেছিলেন, লুণ্ঠন করছেন, হাজার হাজার নিরীহ মানুষকে বন্দি করলেন, লক্ষাধিক বন্দি হয়ে গেল। এবার মন্ত্রী জিজ্ঞাসা করছেন, হুজুর এই যে এত বন্দি হয়ে কি খাওয়াবেন? আপনি যা ধন দৌলত লুণ্ঠন করছেন, ওর তো সব পয়সা ওখানে চলে যাবে, তো কি করে ছেড়ে দাও? তখন বললেন, মন্ত্রী বললেন, যদি ছেড়ে দেওয়া হয় ওরা আমাদেরকে খেয়ে ফেলবে, অর্থাৎ আমাদেরকে সবাই শেষ করে দেবে, ওরা যেভাবে এখন আছে। তাহলে কি করবো? কি করতে হবে বলো? কেটে ফেলো সব। ঠিক আছে, তো এই যে নিরীহ মানুষদের 1,00,000 প্রায় মানুষ, তাদেরকে রাতারাতি কেটে দিলেন। তা বিদ্যাসাগর মহাশয় খুব দুঃখিত হয়েছিলেন, যে যদি সত্যি ঈশ্বর থেকে থাকেন, তাহলে এই নিরীহ মানুষগুলোকে যে এরকম ভাবে জীবন দেওয়ার বোধ হলো, তিনি রক্ষা করলেন না। তাই আমি ভাবি, ঈশ্বর থাকে বড় কেমন আমার গায়ে আসে না। ঠাকুর বললেন, দেখো গো, সব তো তারই লীলা, তারই সৃষ্টি, কে বুঝবে? তিনি তো আছেন। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেমন আছেন, সন্ধ্যায় যেমন কি হয়, সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তো থাকে, রয়েছে, এরা ভগবান রয়েছেন। তাই বললেন, তিনি যে কি মুখে বলা যায় না, তিনি হচ্ছেন ব্রহ্ম। এই যে সৃষ্টির যিনি আদিকর্তা, ব্রহ্ম তিনি এসছেন, ব্রহ্মরই এক হচ্ছে। যখন হিলছে দুলছে, তখন বলা হয় প্রকৃতি বা ব্রহ্মেরই আর এক রূপ, যিনি সৃষ্টিকর্তা বা কর্ত্রী। এই ব্রহ্ম থেকেই সব আমরা এসেছি। তো ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। পৃথিবীতে সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, এক ব্রহ্মই উচ্ছিষ্ট হয়নি, কেননা ব্রহ্ম কি মুখে বলা সম্ভব নয় বা যায়নি। মানে কিছুরই বিনাশ আছে, ব্রহ্মের কোনো বিনাশ নেই। এটাই বোঝে প্রাণ, বোঝে যা। তো ব্রহ্ম হচ্ছে উপলব্ধির ব্যাপার। সেই যে উপলব্ধি করবে, যে সাধন করবে, সেই জানবে এই ব্রহ্ম কি, ব্রহ্ম সত্তা তুমি একমাত্র, তুই সেই ব্রহ্ম সত্তা। আমাদের হৃদয়ে তিনিই রয়েছে, যাকে বলি অবাং মানুষ গোচরণ। তো সেই ব্রহ্মকে বলা যায় না, কিন্তু এটা বোধ করা যায়। যোগী ঋষি মুনি সাধকরা বোধ করেছেন, কিন্তু আর বলতে পারেননি ব্রহ্ম কি। কিন্তু ব্রহ্মই আমাদের সব কিছু মূলে, সব সত্তার মূলে তিনি। এই আমরা আছি, আমাদের শরীরটা পাঞ্চভৌতিক শরীর, স্থিতি অফ তেজ মরুদ লোম দিয়ে এই শরীর গঠন হয়েছে, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে যিনি আছেন, আমরা তাকে আত্মা বলি। হৃদি বদনে তিনি বসে আছে। এই যে আমরা ঘড়িটা দেখছি চলছে, এত বড় ঘড়ি বাইরের দিকে দেখি, কিন্তু কিসের জন্যই চলছে বাচ্চারা জানে না, কিন্তু বড়রা জানে। পিছনে একটি ছোট্ট ঘড়ি আছে, এই একটি ব্যাটারি আছে। এই যে ঘড়ির পিছনে ছোট্ট একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারিটি খুলে নাও, অত বড় ঘড়ি সব বন্ধ। তো আমাদের হৃদয়ে কি সেই শক্তি আছে, সেই ব্রহ্ম শক্তি, যে শক্তি বলে আমরা কথা বলি, খাই, আনন্দ করি, সব করছি, এই ঘুমাচ্ছি, আবার জেগে উঠছি, তিনি আছেন বলি।
যখন তিনি থাকবেন না, এখান থেকে বেরিয়ে যাবেন, তখন এই শরীর মৃত বলে যাবে। অর্থাৎ এই শরীর পুড়ে যাবে, না পচে যাবে, না বাসি জ্বরে জীবকে খেয়ে নেবে। তাই ব্রহ্ম কি মুখে বলা সম্ভব নাই। আবার বলছি, অবাং মনুষ্য গোচরণ। কিন্তু আমাদের ভিতরে যে আত্মা আছেন, তিনি জ্যোতির্ময় পুরুষ। তো ভগবান শ্রীরামকৃষ্ণ এই সম্বন্ধে শাস্ত্রের ঊর্ধ্বে উঠে কিছু বলিয়েছে। যদি অনুমতি হয় বললো সেটি। হ্যাঁ, অবশ্যই। তো অক্ষয় কুমার, ওনার অক্ষয়, ওনার হচ্ছে ভাইকো, দাদার ছেলে। তখন বয়স 18 এরকম হবে, অতি সুন্দর চেহারা, যেন রাজপুত্র। দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুরই নিয়ে এসেছিলেন, উনি পুজো করতেন রাধা কৃষ্ণ মন্দিরে। অসুস্থ হয়ে পড়লেন। ঠাকুর বুঝতেও পারলেন এ থাকবে না। তো যেদিন অসুস্থ হয়ে প্রায় শেষ সময় ঠাকুর কাছে কি দাঁড়িয়ে আছে, অনেকে আছে, ডাক্তার বন্ধুও ছিল। ঠাকুর দাঁড়িয়ে দেখছেন অক্ষয় প্রায় নিষ্প্রাণ হয়ে রয়েছেন। কিছুক্ষণ পর ঠাকুর হাসতেন, খুব খুশি হয়ে হাসতেন যেন। তখন অক্ষয়ের প্রাণবায়ু বেরিয়েছে, আমি আত্মা বলি, আত্মা বেরিয়ে আছে। ঠাকুর হাসতেন। সবাই ভাবছে এই তো সংসার করেননি, ছেলে মেয়ে নেই, এই জন্য দয়ামায়াও নেই, পরমহংস মানুষ। একদিন ঘরে বসে আছেন, অন্য একদিন একজন ভক্ত এসেছে, ঠাকুর কাঁদছে, দুজকে জল। মায়ের জন্য কাঁদছেন এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক কোনো একটা ব্যাপার হয়েছে, দুঃখ পেয়েছে, তাই কাঁদছে। যে দিনের ঘটনা অক্ষয় চলে গেল, ওই ভক্ত সেদিন ছিলেন ওখানে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ভক্তটি, আপনি কাঁদছেন কেন? বললে, কাঁদছি কেন জানো, অক্ষয় আমার ছোট থেকেই কোলে পিঠে মানুষ, কত কথা মনে আসছে, তাই আমি আর কান্না ঠেকাতে পারছি না। কিন্তু আপনি তো সেদিন গাড়ি গাড়ি হাসছিলেন, অক্ষয়ের শরীর চলে গেল, আপনি তো গাড়ি গাড়ি হাসছিলেন, এটা কি রকম? তুমি সেটা মনে রেখেছো? হ্যাঁ, আমি হাসছিলাম, কেন জানো? যখন অক্ষয় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমি দেখলাম যেমন তরবারি খাপের ভিতরতে বের করলে ঝকঝক ঝকঝক করে, এরকম সোনার মতো একটি তরবারির মতো জ্যোতির্ময় রূপ বেরিয়ে গেল। উমা পিছুক্ষণ বলতে দেখি দেহ শরীর হয়ে গেল, রথ দাঁড়িয়ে আছে, তাকে ওয়েলকাম করছে, মালা পরিয়ে রথে বসিয়ে নিয়ে গেল। আমার বড় আনন্দ হলো। অক্ষয় দিমলোকে চলে গেল, তাই আমি তখন খুব খুশি হয়েছিলাম, হাসছিলাম। এদের শাস্ত্রে কিন্তু কোথাও লেখা নেই আত্মা কিরকম। আমরা জানি আত্মা বেরিয়ে মৃত্যু, কিন্তু আত্মা এই যে রূপ ঠাকুর বললেন, তরবারির মতো ঝমঝক করছে, তারপরে দেবলোকে চলে গেলেন, দেবতার মতো রূপ ধারণ করলেন। তো আত্মাকে কিছু বলা যায় না ঠিকই, কিন্তু ঠাকুর এবার বলে গেছে, তার পরেরটার কিছু বলা যায় না, কেননা ওর তো শেষ আছে। রুচিকতাটা এই প্রশ্ন ছিল, মানুষ মরে গেলে অনেকে বলে কিছু থাকে, অনেকে বলে কিছু থাকে না।
আমার এইটা জানবার ইচ্ছা যমরাজের কাছে বলেছিলেন। এইটাকে বলা হয় ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মের উপাসনা। এই ব্রহ্মবিদ্যা হচ্ছে যে জানে, সে সেই শক্তিকে জানতে পারে, বুঝতে পারে, এবং সেই ব্রহ্মবিদ্যা জানা মানে নিজেকে জানা। আমি আর কেউ নাই, অমৃতের পুত্র। দ্যাট স্বামীজি আরো সুন্দর করে বলেছে যে তোমরা ভেবো না তোমরা ভেড়া, মেষ, তোমরা সিংহের বাচ্চা। এতে কাহিনী আছে, এটাও একটু বড়। তো তোমরা সিংহের বাচ্চা কেন? আমাদের সেই উৎপত্তি স্থান সেখান থেকেই। আমাদের অন্তর্নিহিত যে সত্তা, সেই ব্রহ্মই এখন এই মায়া দ্বারা ভ্রমিত হয়ে আমাদের এই সংসারই ফেলা হয়েছে। এই একটা লীলা। কিন্তু আজ না কাল কারে আবার নিজের সত্তাতে অর্থাৎ স্বরূপে অমৃত স্বরূপ পেয়ে যাবে সবাই। ব্রহ্ম কি মুখে বলা যায় না। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ এবার কিছু বলে যাচ্ছে শাস্ত্রে ঊর্ধ্ব উঠে। এই হচ্ছে ব্রহ্ম। আমরা গুটি গুটি পায়ে আমাদের কথোপকথনের শেষ ভাগে চলে এসেছি। কল্পতরু আজকের যে উৎসব, সেটা একটা মহাযজ্ঞ। এই যজ্ঞের সমস্ত একটা বিরাট দায়িত্ব রয়েছেন মহারাজের কাঁধে। তো তার মধ্যে থেকেও মহারাজ আমাদেরকে সময় বার করে দিয়েছেন, অত্যন্ত মানে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা মহারাজের কাছে খুবই কৃতজ্ঞ। বিষয় হচ্ছে যে ঠাকুর শুধু আধ্যাত্মিকের সাগর নয়, জ্ঞানেরও সাগর। এই সাগরের মধ্যে যে এত প্রশ্ন, এত গল্প আছে, তা বোধহয় জানতে গেলে রাতভরও কেটে যাবে। কিন্তু কোথাও তো একটা আমাদের ইতি টানতে হবে, এর তো কোনো শেষ নেই। মহারাজও খুব ব্যস্ত, আমাদের সময় দিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ মহারাজের কাছে যে তার মূল্যবান সময় দিয়েছে। মহারাজ, আমি একটা ছোট্ট ছোট্ট প্রশ্ন, শেষ প্রশ্ন দিয়ে শেষ করব আজকের এই পডকাস্ট। সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী শ্রী পরহংস দেব, পরহংস কথার কেন তাকে পরহংস বলা? পরমহংস, হংসের মধ্যেই শ্রেষ্ঠ। আমরা রাজদাসী বলি হয়তো। হাঁস, এটা তো অনেকে জানে অনেকে জানে না। জলে দুধে মিশিয়ে দিলে হাঁস ওই জল থেকে দুধটি ঠিক আলাদা করে নিয়ে নেয়, অর্থাৎ সার বস্তু নিয়ে নেয়। পরমাংশ এই মানুষই হয়ে যান তার স্বরূপ। তিনি এই জগতে ভালো মন্দ সব আছে। তাই ঠাকুর বলেছিলেন গোলে মালে মাল আছে, গোলটা ছেড়ে মালটা নিয়ে নাও। পরমাংশ আর কিছুই নয়, যিনি সবকিছুর মধ্যে ঈশ্বরকেই যাতে। এই যে পঞ্চশব্দে যে বর্ণ, এও ব্রহ্মময়ী, তারই সৃষ্টি। বলছেন খিস্তি থিওরি, এই যে শব্দ সব তিনি হয়ে রয়েছেন। পরমাংশ তিনি সেই সত্যকেই নিয়ে নেন, বাকি বর্জ্য পদার্থ ত্যাগ করে দেন। তাই তিনি হলেন পরম পুরুষ। পরম পুরুষ কেন? পুরুষদের মধ্যে তিনি মহান, শ্রেষ্ঠ হন। কি করে? সাধারণ মানুষ এই যে চেহারা, পুরুষের চেহারা, নারীর চেহারা, এই চেহারার মধ্যে তো তিনি রয়েছেন, কিন্তু আমরা সাধারণ সেটা বুঝি না। আমরা সাধারণ, তিনি বরং কেন? তিনি সেই জ্ঞান লাভ করেছেন, যে জ্ঞান লাভ করলে
এই সংসারকে অনিত্য বোধ হয়, কিন্তু এই অনিত্যের পিছনেও তিনি আছে, সেটা উনি দেখে। তাই এই যে এই সব মিথ্যার মধ্যেও তিনি সত্যকে দেখেন। কেন? তিনি সাধন করেছেন, ঈশ্বরের কৃপা লাভ করেছেন এবং দেখিয়ে গেছেন তুমিও হতে পারো, তোমারও সে অধিকার আছে। রাজার পুত্র, তার জন্মসূত্রে সে রাজার সম্পত্তি লাভ করবে, পিতার যে সম্পত্তি সে পুত্র লাভ করবে। আমরা প্রত্যেকেই সেই তারই অংশ। ঈশ্বরের যে গুণ আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেটা জাগাতে পারছি না, প্রকাশ করতে পারছি না, কারণ আমরা চাইছি না। তিনি চেয়েছিলেন, তিনি কি জানতে, বুঝতে, সত্যি সত্যি তিনি কি আছেন কি নেই, উনি তপস্যার দ্বারা সব বুঝলেন, দেখলেন, বুঝলেন, বলেও গেলেন। দেখো, নিত্য আর অনিত্য দুটো পদার্থ। নিত্য কি? যা কখনো নাশ হয় না, যিনি অনাদি অনন্ত আনন্দ স্বরূপ, তিনি নিত্য। বাকি আমরা যা দেখছি, এই বাহ্যিক পঞ্চভূতের সৃষ্টি, এসবই কালে বিলীন হয়ে যাবে। তা পরমাংশ এই জিনিসটা সত্যটাকে সবসময় উপলব্ধি করে দেখে যে এই যে মায়াটাও তিনি হয়ে রয়েছেন, মায়া কিন্তু তিনি ছাড়া নেন। তাই তিনি উল্লাসে থাকে, সবাই আনন্দে থাকেন, তাই মেয়েরা আনন্দ লুটতে থাকে না। চোর হয়ে চুরি করছে, বুড়ি হয়ে দেওয়া চোর বাবা, কিন্তু তিনি যে সব করছে। কিন্তু জাদু আর কত জাদু দেখায়, সাধারণ মানুষ সব ভয় পেয়ে যায়, কেউ কাঁদে, কেউ পালিয়ে যায়, যখন পেট কেটে দেয়, নাড়ি বুড়ি বের করে, ইত্যাদি দেখায়। কিন্তু জাদুঘর যদি আরেকজন জাদুঘর ওখানে থাকে, সেসব ঢুকতে পারে, সেসব ভেলকি মাত্র। এই যে ঠাকুর পরমাংশ, কেন পরমাংশ হচ্ছে সব ভেলকি বুঝে নেয়। মায়ের যে মায়ের যে লীলা, মায়া, উনি সব ভেলকি ধরে ফেলে, দিয়ে হাসেন। কেউ ছেলে হয়েছেন, কেউ মেয়ে, কেউ স্বামী হয়েছেন, কেউ স্ত্রী হয়েছে, এর জন্য অচিন্তিত অদৃশী, আর একেও মারছে, আর উনি দেখে যে কিছুই হচ্ছে না, একটা লীলা চলছে, অভিনয় মাত্র। এই পরমাংশ, যিনি সবকিছুর মধ্যেই তাকে দর্শন করেন, আনন্দ থাকেন, তিনি ছাড়া কিছু নেই। একটি বেল যদি পুরোটা ওজন নিতে হয়, তার খোসা, তার বীজ, তার যে ছিপড়ে, সব একসঙ্গে নিয়ে ওজন করতে হবে, তবেই বেলটা পুরো ওজন পাওয়া যাবে। আপনি যদি শুধু শ্বাসটা নেই, তাই সম্পূর্ণ বেলের ওজন পাওয়া যাবে না। তা ঠাকুর বললেন, দেখো, এই জগৎ সত্য এক হিসাবে তিনিই করেছে, এই মায়াও তার, কিন্তু এই জগৎ সত্য, তিনিও সত্য, এ তারই সৃষ্টি। কিন্তু তখনই সেটা বোঝাবে যখন সে কিনা আত্মপ্রবৃত্তি করলে এবং মায়ার পাঁচাকর উপরে গেল। এই হচ্ছে ব্রহ্মতত্ত্ব পরমাংশ। জানার তো কোনো শেষ নেই, যত জানবো যত শুনবো এই তো জ্ঞানের। কিন্তু আমাদের তো একটা জায়গায় বিরাম দিতেই হবে, মহারাজকেও ছাড়তে হবে। মহারাজের কাছে আমরা কৃতজ্ঞ, মহারাজকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি পরেও একবার আমরা আসবো মহারাজের কাছে, কেননা মানে সবটা জানা হয়ই, মুখ অনেকটা চেষ্টা নিয়েই যেতে হচ্ছে, কিন্তু একটা জায়গায় বিরাম দিতে হবে। আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলে, আপনারা অবশ্যই দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিই। এরকম একটা তথ্যমূলক প্রতিবেদন আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি। নমস্কার।